শেষ থাকবে না। সেদিন আফসোস করেও কোনো কাজ হবে না যে দুনিয়ায় থাকতে কেন নামাজ পড়লাম না, দুনিয়ায় থাকতে কেন কোরআন তেলাওয়াত করলাম না, দুনিয়ায় থাকতে কেন নেক কাজ করলাম না। জাহান্নামে যে এই আফসোস করলে আর কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার তাকে দুনিয়ায় পাঠাবেন না। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম এই দুইটা দিয়ে দিয়েছেন মানব এবং দানবের জন্য। তা যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরেও এই জাহান্নামীরা কিছু কিছু নেতা, পিতামাতা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি তাদেরকেও দোষারোপ করবে যে আল্লাহ, আমরা যে জাহান্নামে এসেছি, আমার আব্বা আম্মার কারণে জাহান্নামে এসেছি, আমার সেই আব্বা আম্মাকে দেখাই দাও। আমার আব্বা আম্মা কেন আমাকে সঠিক পথে পরিচালিত করে নাই? ওই নেতার হুকুমে আমি খারাপ কাজ করেছিলাম, বোমা মেরেছিলাম, খুন করেছিলাম। আল্লাহ, ওই নেতাকে দেখাই দাও। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। আল্লাহ, ওই নেতাকে দেখাই দাও, তাকে ডবল শাস্তি দাও। আল্লাহ, আজকে একটা শাস্তি দিলে হবে না, আল্লাহ ডবল শাস্তি দাও, আজকে ডবল শাস্তি চাই। তা মানুষ জাহান্নামে যাওয়ার পরও দোষারোপ করবে মানুষকে। কেউ দোষারোপ করবে তার পিতামাতাকে, কেউ দোষারোপ করবে তার মুরব্বীদেরকে, কেউ দোষারোপ করবে তার নেতাদেরকে। এরকম বিভিন্ন শ্রেণীর লোক বিভিন্নভাবে বিভিন্ন মানুষদেরকে দোষারোপ করবে। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরা হামিম আস-সাজদার, এখানে আল্লাহ তাআলা এই দোষারোপের কথাই বলতেছেন যে যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামীরা তারা তাদের মুরব্বীদের দোষারোপ করে যে আল্লাহ, আমার আব্বা আমার আম্মা সঠিক পথে পরিচালিত করে নাই। আমার আব্বা আম্মা দুনিয়ায় শান্তিতে থাকতে হলে কি কি করা লাগবে আমাদের জন্য সব করেছেন, কিন্তু পরকালে কবরের জগতে কেমন শান্তিতে থাকতে হবে, আখেরাতে কেমন শান্তিতে থাকতে হবে, জান্নাতে কিভাবে যেতে হবে, আমার আব্বা আম্মা এটা আমাদের দেখাই যায় নাই। আল্লাহ, আমার এই আব্বা আম্মাকে ডবল শাস্তি দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কয়েক জায়গায় এই কথা বলেছে। কি করবেন ভাই দোস্ত বুজুর্গ, কি করবেন সেদিন? আজ নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী যেন দুনিয়ায় সুখে শান্তিতে থাকতে পারে, তাদেরকে ফ্ল্যাট দিচ্ছি, বাড়ি দিচ্ছি, প্লট দিচ্ছি, টাকা পয়সা রেখে যাচ্ছি, ব্যাংক ব্যালেন্স রেখে যাচ্ছি তাদের শান্তির জন্য। কিন্তু আমি কি কবরে কতটুকু আমার শান্তির ব্যবস্থা করেছি? আমার সন্তানের কবরের শান্তির কতটুকু ব্যবস্থা করেছি? এটা কি ব্যবস্থা করেছি আমরা? দুনিয়ার সমস্ত শিক্ষা দীক্ষাই তাকে শিক্ষিত করতেছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, জজ বানাচ্ছি, ব্যারিস্টার বানাচ্ছি, ডাক্তার বানাচ্ছি, কত কিছু করতেছি, ডিগ্রির কোনো অভাব নাই। এমনও অনেক লোক আছে ফখর করে, গর্ব করে যে হুজুর, আমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছি, তার কারোর কাছে হাত পাতা লাগবে না, তাকে মানুষের মতো মানুষ বানাইছি। তা মানুষের মতো মানুষ বানাইছেন, কিন্তু তাকে কি জান্নাতীদের মতো কি এরকম আমল করানো শিখিয়েছেন? সে কি কবরে কি জান্নাতের আরাম আয়েশ পাবে? সে কি আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী কবরে তিনটা প্রশ্নের কি উত্তর দিতে পারবে? এই আমল কি শিখিয়েছেন আপনি? যদি শিখিয়ে না থাকেন, আখিরাতের সামানা যদি জোগাড় যদি না করান আপনার সন্তানকে, যদি আপনার সন্তান যদি আখিরাতের সামানা জোগাড় না করে, পরকালে আপনাকে আপনার সন্তান দোষারোপ করে। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন সূরা হামিম আস-সাজদার 29 নম্বর আয়াতে। ফাকালাল্লাযীনা কাফারু ইয়ানি আহলান নার, অর্থাৎ জাহান্নামীরা বলবে কিয়ামতের দিন, যারা জাহান্নামে যাবে জাহান্নামীরা কিয়ামতের দিন বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস
হে আমাদের রব, হে আমাদের প্রভু আল্লাহ, আমরা যে জাহান্নামে এসেছি, আমাদের ময় মুরব্বী যারা মানব এবং দানবের ভিতরের থেকে যারা ময় মুরব্বী ছিল, জিনেরাও এই কথা বলবে, আল্লাহ আমাদের পিতামাতাদেরকে দেখাই দাও। মানুষের মধ্য থেকেও বলবে, আল্লাহ আমাদের পিতামাতাদেরকে দেখাই দাও। রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আমাদের রব, আরিনা আমাদেরকে দেখাও, দেখাই দাও, আল্লাযাইনি দুই ব্যক্তি থেকে, জিন এবং ইনসান, আযাল্লানা যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে নাই, আমাদের কোরআন সুন্নাহ শিখাই নাই, আমাদেরকে ইসলাম শিখাই নাই। যে পথে চললে জান্নাতে যাওয়া যাবে ওই পথে চলা শেখাই নাই, যে পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, রসুলকে পাওয়া যাবে ওই পথে চলা আমাদেরকে শিখাই নাই। সেই পিতামাতাদেরকে দেখাই দাও আজকে। আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা, আমার সন্তান আপনার সন্তান কত কষ্ট করে লালন পালন করতেছি দুনিয়ায়, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে তাদেরকে খাওয়াচ্ছি, মাথার ঘাম পায়ের ঘাম পায়ে ফেলে তাদেরকে উপার্জন করে লালন পালন করতেছি। কিন্তু আমার সন্তান যদি জান্নাতে না যায়, আমার সন্তান যদি জাহান্নামে যায়, এই সন্তান বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা, হে আল্লাহ আমাদেরকে সেই পিতামাতাময় মুরব্বীদেরকে দেখাই দাও, আমরা আজকে আমাদের পায়ের নিচেই তাদেরকে পিষ্ট করব। কত বড় কথা দেখেন, ভালো করে খেয়াল করেন। এই সন্তানকে আপনার আরামের ঘুম হারাম করে দিয়ে উপার্জন করে এই সন্তান, এই বিবিকে লালন পালন করতেছেন আপনি। এই সন্তান কিয়ামতের দিন তার পায়ের নিচে আমাকে আপনাকে দিতে চাবে। নাজআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ সেই পিতামাতাকে দেখাই দাও, ময় মুরব্বীদের দিকে দেখাই দাও, যারা কোরআন সুন্নাহ শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, জান্নাতে যাওয়ার কথা বলে নাই, দুনিয়ার সমস্ত কিছু শিক্ষা দিয়েছে, দুনিয়ায় কিভাবে শান্তিতে থাকা যাবে সব শিক্ষা দিয়েছে, কিন্তু পরকালের শান্তির কথা শিক্ষা দেয় নাই। আল্লাহ এই পিতামাতাকে আজকে পায়ের নিচে দিয়ে পিষ্ট করব, লিয়াকুনা মিনাল আসফালিন, যেন পিতামাতা আজকে এই কিয়ামতের মাঠে যেন তারা লাঞ্ছিত হয়। এই আয়াতটা একটু চিন্তা করেন তো, আয়াতটা নিয়ে, এই আয়াতটা নিয়ে একটু চিন্তা করেন যে আমার সন্তান আপনার সন্তান যদি জাহান্নামে যায়, কিয়ামতের দিন তারা তাদের পায়ের নিচে দিয়ে পিষ্ট করবে আর বলবে যে আল্লাহ পায়ের নিচে দিয়ে যে পাড়াচ্ছি, পিষ্ট করতেছি, আল্লাহ যেন তারা লজ্জিত হয়, লাঞ্ছিত হয়। এই পিতামাতা দুনিয়ায় থাকতে আমাদেরকে জান্নাতের পথ দেখাই নাই। ঘুমিয়েছিলাম আমি, জোহরের আজান দেশে ঘুমিয়ে আছি, আমার পিতামাতা আমাকে উঠাই নাই, আল্লাহ আমার স্বামী আমাকে ডাকে নাই, আসরের আজান হয়ে গিয়েছে, নামাজের কথা বলে নাই আমার আব্বা আম্মা, মাগরিবের আজান হয়ে গিয়েছে, আমার আব্বা আম্মা নামাজের কথা বলে নাই, এশার আজান হয়ে গিয়েছে, আমার আব্বা আম্মা নামাজের কথা বলে নাই, ফজরের আজান হয়ে গিয়েছে, আমার আব্বা আম্মাও খুব নীরবে ঘুম দিচ্ছে, আমরাও নীরবে ঘুম দিয়েছি। আল্লাহ এই আব্বা আম্মার কারণে নামাজ পড়তে পারি নাই, আব্বা আম্মা আমাদেরকে নামাজি বানাই নাই, আব্বা আম্মা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, আব্বা আম্মা আমাদেরকে কোরআন হাদিসের ইলম শিক্ষা দেয় নাই, আব্বা আম্মা আমাদেরকে সৎ পথে পরিচালিত করে নাই,
আল্লাহ আজকে তাদেরকে পায়ের নিচে দিয়ে পিষ্ট করব, যেন তারা এই কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে তারা লজ্জিত হয়। কি করবেন ভাই দোস্ত বুজুর্গ, কি করবেন একটু চিন্তা করেন না। আপনার ছেলে আমার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে আমার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী আমার স্ত্রী নামাজ পড়ে না, আপনার বৌমা আমার বৌমা নামাজ পড়ে না। কি হবে কিয়ামতের দিনে একটু চিন্তা করেন। এই আয়াতের তাফসীরটা একটু বাসায় যে দেখেন, সমস্ত তাফসীরের কিতাবে সূরা হামিম আস-সাজদার 29 নম্বর আয়াত ভালো করে দেখেন যে আল্লাহ কি বলেছেন এখানে। এত কষ্ট করে সন্তান লালন পালন করতেছেন, বাড়ি করতেছেন, গাড়ি করতেছেন, সন্তানের সুখ শান্তির জন্যে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করতেছেন সন্তানের সুখ শান্তির জন্য। কিন্তু এই সন্তান কিয়ামতের দিন আমার জন্য আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে আমার কিয়ামতের দিন। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا। আল্লাহ রাসূল বলেন, পুরা পৃথিবীতে যেরকম খনি আছে, বিভিন্ন জিনিসের খনি আছে পুরা পৃথিবীতে। কোনো দেশে আছে স্বর্ণের খনি, কোনো দেশে আছে রূপার খনি, কোনো দেশে আছে তেলের খনি, কোনো দেশে আছে গ্যাসের খনি, কোনো দেশে আছে তামার খনি, কোনো দেশে আছে কয়লার খনি। এক এক দেশে এক এক রকমের খনি আছে যেটা মাটির নিচেই পাওয়া যায়। আল্লাহ রাসূল কত সুন্দর কথা বলতেছেন, মাটির নিচেই সমস্ত খনি পাওয়া যায়। আল্লাহ তাআলা মানব জাতিকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এই মানব দেহের ভিতরে পৃথিবীর মাটির নিচেই যত খনি আছে, আল্লাহ তাআলা মানুষের দেহের ভিতরে তার থেকে বেশি খনি রেখেছেন। আল্লাহ রাসূল বলেন, আন্নাসু মাআদিন, মানুষ হচ্ছে খনি, কামাদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, যেরকম স্বর্ণের খনি হয়, যেরকম রূপার খনি হয়, ওরকম মানুষের ভিতরে খনি আছে। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম। আবু বকর, ওমর, উসমান, আলী তারা জাহিলি যুগে তারা সম্মানিত ছিলেন। আবু বকর, ওমর, উসমান, আলী তারা জাহিলি যুগে সম্মানিত ছিলেন। জাহিলি যুগে তারা জিনা ব্যভিচার করেন নাই, মদ পান করেন নাই, আল্লাহ নারাজ হন এমন কোন গুনার কাজ করেন নাই। তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরও তারা সম্মানিত হয়েছেন। কারণ কি? ইযা ফাকুহু, তারা এই কোরআন হাদিসের জ্ঞান তারা অর্জন করার কারণে ইসলাম ধর্মে আসার পরে তারা আরো সম্মানিত হয়েছেন। কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, কোরআন, এই কোরআন, এই কোরআন, এটার নাম কি? আল কোরআন। এটা নাজিল হয়েছে কোথা থেকে? লাওহে মাহফুজ। কার উপর নাজিল হয়েছিল এটা বলেন দেখি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। কবে নাজিল হয়েছিল বলেন দেখি? লাইলাতুল কদরে নাজিল হয়েছিল। রমজান মাসে লাইলাতুল কদরে নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? গারে হেরা, হেরা গুহায় নাজিল হয়েছে। যেই গারে হেরা এমন কঠিন জায়গা, যেই জায়গা এখন পাকিস্তানিরা রাস্তা করে দিয়েছে, সিঁড়ি করে দিয়েছে। আমার মতো মানুষের উঠতে 3 ঘন্টা সময় লেগেছে। এই গারে হেরায় আল্লাহ রাসূল ধ্যানে বসে থাকতেন কোরআন অবতীর্ণ হওয়ার জন্য। ধ্যানে বসে থাকতেন আল্লাহ রাসূল। গারে হেরার মুখ এত সুন্দর মুখ
যে আল্লাহ রসুল বসে থাকতেন, ওখান থেকে তাকালেই কাবা ঘর দেখা যায়। আল্লাহ রসুল এমন সুন্দর জায়গা নির্বাচন করেছেন, এই কাবা ঘর। আল্লাহ রসুল ধ্যানে বসতেন এই কোরআনুল কারীমের কারণে, যেন আল্লাহ রসুলের কাছে কোরআন অবতীর্ণ হয়। আল্লাহ রসুলের কাছে কোরআন অবতীর্ণ হতো। এই গারে হেরাই প্রত্যেক দিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 55 বছরের মহিলা প্রত্যেক দিন 2 বার আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে যেতেন। প্রত্যেক দিন 2 বার আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে যেতেন। এই গারে হেরা কাবা ঘর থেকে নিয়ে 3 কিলোমিটার বা 3.5 কিলোমিটার দূরত্বে। আর ওখান থেকে আরো কত উঁচু, 30 তলা 40 তলা বিল্ডিং যত উঁচু, এত উঁচু গারে হেরা, জমিন থেকে এত উঁচু। আল্লাহ রসুল ধ্যানে বসতেন এই কোরআনুল কারীমের জন্য। এই কোরআনুল কারীমের কত দাম বলেন দেখি, কত দাম বলেন দেখি। এর কোনো দাম দেওয়া যাবে? কোরআনুল কারীমের এত দাম যে এই কোরআনুল কারীম যেই রেহাল কাঠের উপর রাখা হয়, রেহাল কাঠের দাম এত বেড়ে যায়, যদি কারোর যদি মনের ভুলে পা লেগে যায়, সঙ্গে সঙ্গে রেহাল কাঠে চুমু খায় এই কোরআনের দামের কারণে। এই কোরআন যদি আমার আপনার সিনার ভিতরে চলে আসে, এই সিনাটা লৌহে মাহফুজ হয়ে যাবে। এই কোরআনুল কারীম যদি আমি আপনি তেলাওয়াত করতে পারি, তাহলে আল্লাহ রসুল বলেন যে তোমরা কি প্রতিদিন আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আমরা প্রত্যেক দিন নাহনু নাতাকাল্লামু মা'আল্লাহ, আমরা প্রত্যেক দিন আল্লাহর সাথে কথা বলতে চাই। আল্লাহ রসুল বললেন যে তোমরা তো আল্লাহকে দেখতে পাবে না, তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে তোমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত আর নাই, এখন কোরআন তেলাওয়াত নাই। আমি যদি প্রত্যেক দিন ফজরের পরে আমার বিশেষ আমলের পরে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি, আল্লাহ রসুলের ওয়াদা, কেউ যদি নিয়মিত ফজরের পরে দিনের প্রথম ভাগে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা তার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ রসুলের আরও ওয়াদা আছে। আল্লাহ রসুল বলেন, মাগরিবের পরে যদি কেউ নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দেবেন। আল্লাহ রসুলের ওয়াদা আছে, তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি নিয়মিত রাত্রে শোয়ার আগে সূরা মুলুক তেলাওয়াত করতে পারে, আল্লাহ রসুলের ওয়াদা, কেউ যদি রাত্রে শোয়ার আগে সূরা মুলুক তেলাওয়াত করে শোয়, আর তার ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ তাআলা তার কবরে কোনো সওয়াল জবাব করবেন না। কি মনে করেন এই কোরআনকে? কি মনে করেন কত দামি এই কোরআন? যার সিনাই যাবে, সেই সিনা কত দামি হয়ে যায়, সিনা কত দামি হয়ে যায়। কোটি কোটি টাকা দিয়েও ওই সিনা কেনা যাবে না, সিনার দাম এত বেশি হয়ে যায়। এই কোরআন তিলাওয়াত করতে মন চায় না? আমাদের মন চায় না? মন চাই নাই কোরআন তেলাওয়াত করতে? সবাই চায়। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক, সবাই বলে আমিন। এই কোরআন তেলাওয়াত করতে হবে ভাই দোস্ত বুজুর্গ। এই কোরআন যদি একটা হরফ যদি পাঠ করতে পারি, আমি পাঠ করতেছি ইয়াসিন, এর ভিতরে 2টা হরফ আছে, ইয়া এবং সিন। এই 2টা হরফ যে পাঠ করলাম, পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা আমার আমলনামায় 20টা নেকি লিখে দিয়েছে। আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি আশারাতুন। আল্লাহ রসুল বলেন, কেউ যদি কোরআনুল কারীমের একটা হরফ পাঠ করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দেন। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের হাদিস, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে,
এবং এই কোরআনকে সংরক্ষণ করে। কোরআন ভুলে যায় নাই, কোরআন সংরক্ষণ করে। ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল জানে। ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম জানে। আল্লাহ রাসূল বলেন যে যদি এরকম যদি আমল করতে পারে আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাকে নয়, তার পরিবারের এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কোরআনের দাম কত, কত দাম, কত দাম কোরআনে। আমি যদি তেলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রভু, লালন পালনকারী। আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়াবান এবং দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের স্বামী। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা নিশ্চয় আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। এই যে কোরআন তেলাওয়াত করা এবং বুঝা, এটা যে কত বড় একটা মজার জিনিস তা আসলে বলে বোঝানো যাবে না। আপনি মসজিদে হারামে তেলাওয়াত শুনবেন, শায়েখ ডক্টর শেখ আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত শুনবেন, উনি যখন ঈশান নামাজ এবং ফজর নামাজ পড়ান কান্নাকাটি করেন, প্রচুর কান্নাকাটি করেন। উনি ঈশা এবং ফজর নামাজে জাহান্নামের যে সমস্ত আলোচনা আয়াতে আছে এই সূরাত থেকে উনি তেলাওয়াত করেন। কিছু কিছু বাঙালি আছে নামাজের পরে জিজ্ঞাসা করে, হুজুর ইমাম সাহেব কানলো কেন, ব্যাপার কি, মা মারা গেছে না বাপ মারা গেছে? আচ্ছা, আপনি বুঝবেন না ইমাম সাহেব কি জন্য কান্নাকাটি করেছেন। ইমাম সাহেব কান্নাকাটি করেছেন নামাজের ভিতরে জাহান্নামের আয়াত, প্রচুর জাহান্নামের আয়াত পাঠ করেছেন, সেই জন্য জাহান্নামের কথা স্মরণ হয়েছে, তাই ইমাম সাহেব কান্নাকাটি করেছেন। তা কোরআন তেলাওয়াত সবার জন্য করার দরকার। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহ রাসূল বলেন, যার সিনার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, অর্থাৎ কোরআন পড়তে পারে না, এই সিনাটা হচ্ছে উজাড় ঘরের মতো। অর্থাৎ যে ঘরে মানুষ বসবাস করে না, ওই ঘরে জিন ভূত এমনি বিভিন্ন কীট পতঙ্গ বসবাস করে, তেমনি ভাবে যেই সিনার ভিতরে কোরআন থাকে না, ওই সিনাটা শয়তানের বসবাসের জায়গা হয়ে যায়। সেই জন্য এই সিনার ভিতরে কোরআন শরীফ রাখার দরকার আছে না নাই? আমরা যারা কোরআন শরীফ ছোট থাকতে শিখি নাই, মা বাপ শিক্ষা দেয় নাই, এই মা বাপকে জাহান্নামে নিয়েন না কেউ। মা বাপ ভুল করেছে, সেই জন্য আপনারা ভুল করেন না। এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনার আব্বা আম্মা আপনাকে কোরআন শিক্ষা দেয় নাই, ভুল করেছে আপনার আব্বা আম্মা, কিন্তু আপনি এখনো জীবিত আছেন। আপনার আব্বা আম্মাকে জাহান্নামে টেনে নিয়ে যায়েন না, কোরআন শেখেন, এখনো সময় আছে। এখনো সময় আছে না নাই? এখনো সময় আছে না নাই? এখনো সময় আছে, এখনো সময় আছে। শিক্ষার কোনো বয়স নাই। কোরআন শিখবো আমরা, মওত পর্যন্ত কোরআন শিখবো। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোরআন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাসূল বলেন, এই শিখতে শিখতে যদি মারা যায়, কিয়ামতের দিন সে শহীদ হয়ে উঠবে। কেউ যদি কোরআন হেফজ করতে করতে মারা যায়, কিয়ামতের দিন সে হাফেজদের কাতারে উঠবে। কেউ যদি ইলমে দ্বীন অর্জন করতে করতে মারা যায়, কিয়ামতের দিন সে আলেমদের কাতারে উঠবে। কি মনে করেন? সেই জন্য কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শিখবো তো ইনশাআল্লাহ। সময় বাইর করতে পারবো না ইনশাআল্লাহ? ফেসবুক শরীফের জন্য যদি সময় বাইর করতে পারি, ইউটিউব শরীফের জন্য যদি সময় বাইর করতে পারি, তা কোরআন শেখার জন্য সময় বাইর করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যাবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে মরণের আগে সহি শুদ্ধ করে
কোরআন শিখে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আজকের থেকে আমাদের মসজিদে বয়স্কদের কোরআন শিক্ষা দেওয়া হবে নুরানি পদ্ধতিতে, অল্প সময় ইনশাআল্লাহ। অল্প সময় আজকের থেকে সপ্তাহে 3 দিন, শুক্র শনি মঙ্গল। আর তারপরে আপনারা পরামর্শ করে যদি আরও পড়তে চান আরও পারেন, অসুবিধা নাই, পরামর্শ করে যেটা হবে সেইটা। তা আজকের থেকে শুরু হবে, ঈশার পর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তা আমরা আমাদের এই শিক্ষা কার্যক্রমে থাকবেন ইনশাআল্লাহ আমাদের মসজিদের সেক্রেটারি আমার উসমান ভাই, উনি ছাত্রত্ব গ্রহণ করেছেন। আমাদের আব্দুল আওয়াল ভাই ছাত্রত্ব গ্রহণ করেছেন। আমাদের অ্যাডভোকেট সোহেল সাহেব ছাত্রত্ব গ্রহণ করেছেন। আমাদের জামশেদ ভাই ছাত্রত্ব গ্রহণ করেছেন, কোরআন শিখবেন। আমাদের আলহাজ অ্যাডভোকেট সেলিম সাহেব উনিও লাভবাহিক বলেছেন, ছাত্রত্ব গ্রহণ করেছেন। আমাদের মসজিদ কমিটির সিনিয়র সহসভাপতি জনাব সেলিম সরকার সাহেবও রাজি হয়েছেন। আমাদের মসজিদ কমিটির কেশিয়ার জনাব আব্দুল খালেক সাহেবও রাজি হয়েছেন। এরকম আরও অনেকেই আছেন রাজি হয়েছেন। তা আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? ঈশার পরে আধা ঘন্টা সময় দেবো ইনশাল্লাহ। রাজি আছি না ইনশাল্লাহ? কে কে রাজি আছি? স্ব ইচ্ছায় কে কে রাজি আছি? দাঁড়াই দেখাই, আল্লাহকে দেখাই দিই আমরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ, তোমার এই বান্দারা কোরআন শিখবে আল্লাহ, মৌতের আগে সহি শুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ সবাইকে কোরআন শেখার তৌফিক দান করো আল্লাহ। নামান বসেন, আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। কোরআন আপনি পড়বেন, যখন শুদ্ধ করে পড়বেন, কি যে মজা, শুধু মজার মজা। এই মজা বোঝানো যাবে না, এই মজা বোঝানো যাবে না। রমজান মাসে যখন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে তখন তো আমি পিছনে থাকি, মাঝে মাঝে কিছু ভুল টের পাই। অর্থাৎ অর্থের ভিতরে যদি গরমিল হয় তখন ভুল, আমি হাফেজ না তবে ভুল টের পাই কখন? যখন অর্থের ভিতরে গরমিল হয়ে যাচ্ছে, যে আগে এবং পরে এর অর্থের ভিতরে মিল নাই, তখন টের পাই যে এখানে কিছু ভুল হয়েছে। এই অর্থ জানলে যে আরো কত মজা। আল্লাহ রসুল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, 100 আয়াত তেলাওয়াত করার থেকে একটা আয়াত বুঝে তেলাওয়াত করা আরো সব বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নিয়ত করে ফেলি, সহি শুদ্ধ করে কোরআন শিখবো, তারপরে কোরআনের তরজমা শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এগুলি কিচ্ছু না, শুধু মানুষের হিম্মত দরকার, হিম্মত। এই যে আলিফ মাহমুদ কুমিল্লার হিম্মত করে পায়ে হেঁটে হজ করে আসছে না? কি লাগে? হিম্মত লাগে, হিম্মত। হিম্মত হলেই হয়ে যায়। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মতই হচ্ছে ইসমে আযম। আপনি হিম্মত করবেন ইনশাআল্লাহ হবে। প্রতিদিন আধা ঘন্টা করে আপনি সময় বাইর করেন, দেখবেন আপনি 1-2 মাসের ভিতরে সহি শুদ্ধভাবে আপনি কোরআন শরীফ শিখে ফেলেছেন ইনশাআল্লাহ। আর যারা শিক্ষিত তাদেরকে সহজে কোরআন শিক্ষা দেওয়া যায়, আরও বেশি সহজে অল্প সময়ের ভিতরে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।